ইলেকট্রোম্যাগনেটিজমের পার্ট 12। আগের ক্লাস পর্যন্ত পড়েছিলাম কি সাইক্লোট্রন কম্পাঙ্ক এবং এর কম্পাঙ্ক এবং তাদের সমস্যা এবং তার প্রতিকার। আজকে পড়ব কি যে ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, একটা তারের মধ্যে যদি প্রবাহ যায় তাহলে এবং এই তারটা যদি ম্যাগনেটিক ফিল্ডে থাকে তাহলে এর উপর চৌম্বক বল কত ক্রিয়া করবে। তবে চৌম্বক বল ক্রিয়া করবে কেন প্রথমে দেখি ভাবি। দেখো একটা নর্থ পোল আর নর্থ পোলকে কি করবে, বিকর্ষণ করবে, রিপালস করবে। আর আর একটা নর্থ পোল একটা সাউথকে কি করবে, অ্যাট্রাকশন করবে। তাহলে রিপালশন করবে একটা, আর এটা কি হবে অ্যাট্রাকশন করবে, এটা আকর্ষণ করবে আর এটা বিকর্ষণ করবে। তাহলে চৌম্বক ক্ষেত্র, দুটো চৌম্বক ক্ষেত্র থাকলে কি হবে, সেক্ষেত্রে আকর্ষণ বিকর্ষণ হবে। তো কারেন্ট যাচ্ছে, তার মানে কি এখানে এই কারেন্টের জন্য চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। সেই চৌম্বক ক্ষেত্র যেদিকে সৃষ্টি হবে না কেন, কেমন হবে, চৌম্বক ক্ষেত্র এরকম সৃষ্টি হবে। আর এখানে একটা চৌম্বক ক্ষেত্র আছে, আর দুটো চৌম্বক ক্ষেত্র জন্য কি হবে, তাহলে একটা বিকর্ষণ হবে। দুটো চৌম্বক আসলে হয় আকর্ষণ হয় বিকর্ষণ হবে। তাহলে এখানেও কি হবে, তারের জন্য একটা চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হচ্ছে এবং একটা চৌম্বক ক্ষেত্র আছে। তাহলে এই দুটো কি হবে, বিকর্ষণ করবে বা আকর্ষণ করবে, যে কোনো একটা হতে পারে। আমি নির্ণয় করবো চৌম্বক বলটা কত হবে। মনে করো এটা একটা কারেন্ট ক্যারিং লুপ, এর মধ্যে দিয়ে কত আই প্রবাহ যাচ্ছে। এখানে ডেল এর অংশ কল্পনা করলাম, তাহলে অভিমুখ কোনটা হবে, কোনটা হবে, আইডেল এর অভিমুখটা হবে এই দিকটা। আইডেল এর কি বলেছিলাম, একটা ভেক্টর কোয়ান্টিটি কারেন্ট এলিমেন্ট। আর ধরুন এই দিক থেকে বি কাজ করছে, এখানে অভিমুখটা হচ্ছে বি এর এই দিকটা, মধ্যবর্তী কোণ কত, থিটা। তাহলে আমরা জানি কি চৌম্বক বল কত হয়, চৌম্বক বল এফ এম সমান কত হয়, কিউ ভি ক্রস বি। সর্বোচ্চ বল কত হয় এফ এম এর, ম্যাক্স কত হবে, কিউ ভি বি। যেখানে কিউটা কি, আহিত কণা বা আধান, ভিটা কি আহিত কণার বেগ, আর বিটা হচ্ছে কি চৌম্বক বল, সরি চৌম্বক ক্ষেত্র। তাহলে এখানে কারেন্ট যাচ্ছে মানে কি, কারেন্ট মানে কি বলেছিলাম, যে আহিত কণার স্রোত। ধরে নাও ডেল এল, এখানে ডি কিউ পরিমাণ আধান এই ডেল এল অংশকে ডিটি সময় যাচ্ছে, নোট করে নাও। তাহলে কি মনে করি ডি কিউ আধান ডিটি সময়ে ডেল এল অংশ কে অতিক্রম করলো। তাহলে যদি আধানটা ডিকিউ আধান যদি এটা যেতে যদি ডেল এল সময় লাগে, ডেল টি সময় লাগে, তাহলে বেগ কত হবে, তাহলে আধানের বেগ কত হবে,
আধানের বেগ ভি সমান কত হবে? কি হবে? দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। কত দূরত্ব গেছে? ডেল এর দূরত্ব গেছে। কোন সময় গেছে? ডিটি সময় গেছে, ডিটি। প্রবাহ কত হবে? প্রবাহ আই সমান কত হবে? প্রবাহ কি করেছিলাম যে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সেকেন্ডে যে পরিমাণ আধান যাবে, এখানে দেখো ডিটি সেকেন্ডে যাচ্ছে ডি কিউ আছে, ডিটি সেকেন্ডে যায় কত? ডি কিউ। তাহলে একক সেকেন্ডে কত যাবে? তাহলে 1 সেকেন্ডে যাবে কত? ডি কিউ বাই ডিটি। তাহলে আই কত হবে? আই সমান কত হবে? ডি কিউ ডিটি। আই সমান কত হলো? ডি কিউ বাই ডিটি। এখান থেকে আমি লিখতে পারি কত? ডি কিউ সমান আই ডিটি। তাহলে এখানে কি হচ্ছে? আধান যাচ্ছে, আর আধান যদি চৌম্বক ক্ষেত্রে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে? তার উপর প্রযুক্ত বল হবে। কত হলো? আধান যাচ্ছে, তাহলে আধান আছে, গতিশীল আছে কোন বেগে? এই ভি বেগে গতিশীল। তাহলে কোনো আহিত কণা যদি চৌম্বক ক্ষেত্রে থাকে তাহলে অবশ্যই সে চৌম্বক বল অনুভব করবে। সেই চৌম্বক বলটা কত হলো? এফ ইকুয়াল টু কিউ ভি ক্রস ডি। আমি এখানে মানগুলো বসাই। তাহলে ডিএফ অতএব চৌম্বক বল ডিএফ, ডিএফ কারণ না, আমি ডি কিউ আধান ধরেছি। লেখো ডেল এল ক্ষুদ্র অংশের উপর ক্রিয়াশীল চৌম্বক বল কত হবে? ডেল এল ক্ষুদ্র অংশ নিয়েছি, তাহলে কত হবে? ডিএফ ইকুয়াল টু কত আধান গেছে? ডি কিউ আধান গেছে। তারপর কত হলো? ভি, ভি এর মান কত? ডিএল বাই ডিটি, ডিটি ক্রস বি। এবার ডিটি থেকে বাইরে বের করে নিয়ে চলে আসো, তাহলে কত হবে? ডি কিউ ডিটি ডেল এল ক্রস বি। তাহলে ডি কিউ বাই ডিটি সমান কত হবে? আই। এই মানটা বসাতে পারতে, আমি ওই মানটা বসালাম না। সেটা কত হবে? আই কত হলো? আই ডেল এল ক্রস বি। তাহলে চৌম্বক বলের মান কত হবে? এখানে চৌম্বক বল এখানে ভেক্টর দিয়ে দাও। তাহলে এদের মধ্যবর্তী কোণ থিটা হলে চৌম্বক বল কত হবে? এখানে লিখো অতএব ক্ষুদ্র অংশে চৌম্বক বলের মান, বলের মান মান মানে কি? এফ এম এর মড, সরি ডেল এফ এর মড। মড মানে কি হবে তখন? ভেঙে দিই আমি এটা। আই ডেল এল বি সাইন থিটা। এখানে কোনো ভেক্টর চিহ্ন হবে না, কারণ মান লিখে দিয়েছি। যখনই কোনো ভেক্টরকে মডের মধ্যে লিখবো সেটা শুধুমাত্র তার মানকে প্রকাশ করবে, তাই এখানে কোনো রকমের ভেক্টর চিহ্ন হবে না। মডের মধ্যে ভেক্টর আছে মানে এটা শুধুমাত্র মান। আমি এখন এলাম কত? ডিএফ। এটা কি? এদের মধ্যবর্তী কি? বি আর ডেল এর মধ্যবর্তী কোণ। সমগ্রটার জন্য কত হবে? সমগ্র পরিবাহীর জন্য, পরিবাহীর উপর, পরিবাহীর উপর ক্রিয়াশীল বল
এফ ইকুয়াল টু কত হবে, এটাকে ইন্টিগ্রেশন করে দেবো, ইন্টিগ্রেশন অফ ডিএফ ইন্টিগ্রেশন অফ আই ডেল এল বি সাইন থিটা, এর কি সাইন থিটাটাও ফিক্সড, এটা কি থাকবে শুধু ডেল এল, তাহলে আই বি সাইন থিটা ইন্টিগ্রেশন অফ ডেল এল। ধরে নাও পরিবাহীটির দৈর্ঘ্য হচ্ছে কত, এল, পরিবাহীটির দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে কত হবে মানটা সমান আই বি সাইন থিটা এল, অর্থাৎ কত হবে বি আই এল বিল সাইন থিটা। এটা হলো কত চৌম্বক বলের মান। তাহলে এখানে খেয়াল রাখবে থিটাটা কার কার মধ্যে কোণ, অবশ্যই এটা খেয়াল রাখা ভালো করে, নাহলে কিন্তু মুশকিল হবে, কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। থিটাটা হচ্ছে কি আই ডেল এল, আই ডেল এল, আর যদি কেন বললাম শুধু দেখো ডেল এল এর অভিমুখ বলতে কোনটা হয়, আই ডেল এল ধরবো, তাহলে আই ডেল এল মানে যেদিকে ধরো কারেন্ট যাচ্ছে এইদিকে, এখানে ক্ষুদ্র অংশ ডেল এল নিয়েছি, তাহলে এর মুখ কোন দিকে হবে, কারেন্টের দিকে। যদি কারেন্ট যদি এদিকে যায় নিচের দিকে, তখন ডেল এল অভিমুখ কোনটা হবে, নিচের দিক, অর্থাৎ বলবো কি এটা আই ডেল এল এর অভিমুখ, আই ডেল এল। তাহলে কি বলবো থিটাটা হচ্ছে কি, থিটা হচ্ছে আই ডেল এল ও বি এর মধ্যবর্তী কোণ। এটা মনে রাখবে, নোট করে নাও, ভিডিওটা পজ করে নোট করে নাও। তাহলে এই বলটা কখন সর্বোচ্চ হবে, এফ ম্যাক্সিমাম কখন হবে, যখন কত হবে এখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে। এফ ম্যাক্সিমাম কখন হবে, যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, তাহলে এফ ম্যাক্স কত হবে বি আই এল, যেখানে এল হচ্ছে কি পরিবাহীর দৈর্ঘ্য, এল হচ্ছে কি পরিবাহীর দৈর্ঘ্য, আর এফ মিনিমাম কখন হবে, যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, অর্থাৎ কি আই ডেল এল এবং বি পরস্পর সমান্তরাল, তো কথা হবে এফ মিনিমাম ইকুয়াল টু বি আই এল সাইন 0 সমান হচ্ছে 0। কেমন কেস হবে এটা, ধরো এখানে নর্থ পোল আছে আর এটা সাউথ, চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে, নর্থ থেকে সাউথের দিকে, এবং একটা পরিবাহী রাখা আছে এরকম, কারেন্ট এদিকে যেতে পারে নিচের দিকে যেতে পারে, কারেন্টটা যেদিকে খুশি যেতে পারে, কারেন্টটা আপওয়ার্ড হতে পারে ডাউনওয়ার্ড হতে পারে, বা সরি উপর দিকে হতে পারে নিচের দিকে হতে পারে। তাহলে এক্ষেত্রে কত হবে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, আর এফ কত হলো বি। যদি এরকম হয় এটা এন আর এটা এস, চৌম্বক ক্ষেত্র আছে কোথায় এন থেকে এস এর দিকে, এরপর যদি তারটাকে এভাবে রাখা হয় সেক্ষেত্রে থিটা কত হবে 0, কারণ চৌম্বক ক্ষেত্র যেদিকে আছে আর আয়ও সেদিকে আছে, অর্থাৎ আয় ডেল এর অভিমুখটাও একই দিকে, সেক্ষেত্রে কত হবে বি এফ ইকুয়াল কত হবে 0। তাহলে এই জিনিসটা ভালো করে মনে রাখবে। এটা আর অন্যভাবে নির্ণয় করা যায়, দেখো ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম দিয়ে নির্ণয় করা যায় এবং ডান হাতের তালু নিয়ম দিয়ে নির্ণয় করা যায়। দেখো সেটা কেমন ভাবে হচ্ছে।
দেখো এখান থেকে, এটা হচ্ছে কি বাম হাত। বাম হাতের 3টে আঙ্গুলি অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমাকে যদি সমকোণে প্রসারিত করা হয়, তাহলে তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে এবং মধ্যমা যদি প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে এটা কত 1 নাম্বার বললাম, এটা কত 2 নাম্বার। তাহলে এই বৃদ্ধাঙ্গুলি অর্থাৎ এটা কি হবে, চৌম্বক বলের অভিমুখ নির্দেশ করবে। কেমন হচ্ছে, চৌম্বক ক্ষেত্রে রাখা আছে, প্রবাহটা কোন দিকে, ওপর দিকে, এই যে, তাহলে বৃদ্ধাঙ্গুলি কোন দিকে নির্দেশ করছে, ভিতর দিয়ে, চৌম্বক বলটা কোনটা হবে, ভিতর দিয়ে। এটা হচ্ছে চৌম্বক বল F = I del L cross B। এইভাবে দেখানো যায় বাম হাত দিয়ে। কি বললাম, যদি এটা চৌম্বক ক্ষেত্র, তর্জনী যদি চৌম্বক ক্ষেত্র এবং মধ্যমা যদি প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে 3 নাম্বার হচ্ছে কোনটা, চৌম্বক ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলি কি করবে, চৌম্বক ক্ষেত্রে অভিমুখ নির্দেশ করবে। এই সিকোয়েন্সটা যেন ভুল না হয়। আর ডান হাত দেখো, ডান হাতের ক্ষেত্রে কেমন, এটা কিন্তু ডান হাতে তালু এরকম আছে, হাতটা এরকম আছে। যদি এদিকটা বি এর অভিমুখ নির্দেশ করে এবং এটা যদি আই এর অভিমুখ নির্দেশ করে, আই বলতে প্রবাহের বৃদ্ধাঙ্গুলি কি করবে, আই। দেখো হাতটা এরকম আছে, যদি এটা চৌম্বক ক্ষেত্রে অভিমুখ নির্দেশ করে এবং এটা যদি আই প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে কি করবে, এই তলের সাথে লম্ব, সেটা কি হবে, ফোর্স, এই তলের সাথে লম্ব। তাহলে এটা কি হবে, এফ এর অভিমুখ হবে কোনটা, এটা। তাহলে এখানে যদি অ্যাপ্লাই করো, আমি যদি এরকম ধরি, দেখো প্রবাহ অভিমুখ আসছে, চৌম্বক ক্ষেত্র অভিমুখ আছে এই দিকে, আমি ধরছি বিপরীত দিকে, তাহলে চৌম্বক বলের মান কোন দিকে আসছে, বাইরের দিকে, কিন্তু এটা উল্টো ধরেছি মানে হবে কোন দিকে, ভিতরের দিকে। এটা এস, এটা এন, এটা আই। তাহলে আই এর অভিমুখ কোনটা হচ্ছে, এটা আই, এটা হচ্ছে বি। তাহলে এদিকে যদি আই এর অভিমুখ হয়, এটা যদি চৌম্বকের মানে এই আঙুলগুলো, বাকি আঙুলগুলো যদি চৌম্বক ক্ষেত্রে অভিমুখ নির্দেশ করে, তাহলে কি হবে, এই তলের সাথে লম্ব কি হবে, চৌম্বক বল, মানে এই তারের উপর যে প্রযুক্ত বল হবে তার অভিমুখটা কোন দিকে হবে, এই হাতের তালের সাথে লম্ব। তুমি যে কোনো একটা অ্যাপ্লাই করবে, বা তুমি এই ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করো, আঙুল যদি হাত ধরতে অসুবিধা হয়, তুমি বিপরীত দিকে ধরে নেবে, তাহলে এখানে যে ডাইরেকশন বেরোবে তার অপোজিট হবে, এখানে যে ডাইরেকশনটা বেরোবে তার অপোজিট হবে। এখান থেকে আসছে কি এরকম আসছে, কিন্তু হবে কোনটা, এটা ভিতর দিয়ে। এটা আগেও করেছিলাম, এরকম দেখবে, নোট করে রাখবে। আবার ক্রস নিয়ম থেকেও করতে পারো, যেটা হচ্ছে কি স্ক্রু নিয়ম থেকেও করতে পারো, তোমাদের যেটা ইচ্ছা। তাহলে এখান থেকে কি দেখলাম, যে যদি চৌম্বক ক্ষেত্রের সাথে তারটি লম্বভাবে থাকে, তাহলে এখান থেকে বল ক্রিয়া করছে। আর যদি সমান্তরালে থাকে, যদি তারটি যদি সমান্তরালে থাকে বি এর সাথে, তাহলে সেখানে কত হবে, এফ ইকুয়াল কত হয়ে যাচ্ছে, 0 হচ্ছে। এর পরের টপিক দেখো, একটা প্রবাহ কুণ্ডলীর ওপর প্রযুক্ত টর্কের মান নির্ণয় করব। ধরো এটা প্রবাহ কুণ্ডলী আছে আয়তাকার, এই দুটো খুবই কাছাকাছি অবস্থিত, এই গ্যাপটা খুবই কাছাকাছি। ধরো প্রবাহ এদিকে যাচ্ছে আই, এটা প্রবাহ ঢুকছে এদিকে, আই প্রবাহ ঢুকলো এদিকে বেরোচ্ছে। এটা হচ্ছে পি কিউ আর এস, এবং চৌম্বক ক্ষেত্র আছে কি, এটা যে তলটা আছে সেই তলের সাথে সমান্তরাল, বলতে তলটা কেমন আছে, এরকম তলটা আছে আয়তাকার তল, এবং বি আছে কার এর সাথে সমান্তরাল।
এই তলটা ডাইরেকশন কিন্তু লম্ব, কিন্তু তলের ডাইরেকশন ধরছি না, তলের উপরে সমান্তরাল আছে বি। তাহলে এর উপর কত টর্ক প্রযুক্ত হবে? তাহলে কি লিখব? হেডিং কি? প্রবাহ কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্ক। মনে করি পি কিউ আর এস একটি প্রবাহ কুণ্ডলী, ঠিক আছে, এবং এর মধ্যে প্রবাহ আই ও এটিকে সুষম চৌম্বক ক্ষেত্র পি কেমন রাখা আছে? সুষম চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয়েছে, এবার বিটা কেমন হবে বললাম? বিটা হবে কেমন? তলের সাথে সমান্তরাল। বিটা কেমন? কুণ্ডলীর তলের সাথে সমান্তরাল। এরপর ধরে নাও কুণ্ডলীটির দৈর্ঘ্য কোনটা? দৈর্ঘ্য এল সমান কত? পি কিউ, সরি কোনটা দৈর্ঘ্য হচ্ছে? এটা দৈর্ঘ্য পি কিউ, আর কত? আর এস। পি কিউ ইকুয়াল টু আর এস সমান ধরলাম কত? এল। এবং এই দৈর্ঘ্যটা দেখো কি আছে? দৈর্ঘ্যটা যে এরকম আর চৌম্বক ক্ষেত্রটা এরকম, তাহলে কি পরস্পর অবিলম্ব? দৈর্ঘ্যটা কি? চৌম্বক ক্ষেত্রের সাথে সহিত অভিলম্ব ভাবে অবস্থিত, এবং প্রস্থ বি ধরলাম। বি কোনটা? প্রস্থ এটা। তাহলে প্রস্থ আর কি চৌম্বক ক্ষেত্র প্রস্থ সমান্তরাল। প্রস্থ কোনটা? আর কিউ আর পি এস। তাহলে প্রস্থ কত হবে? আর কিউ সমান এস পি সমান হচ্ছে বি। এটা কেমন বললাম? চৌম্বক ক্ষেত্রের সহিত সমান্তরাল ভাবে অবস্থিত। তাহলে শুধুমাত্র কি করলাম? বর্ণনা দিলাম, ছবিটা বর্ণনা। ছবিতে যা এঁকেছি ছবিতে এসে এটা মুখস্থ করলে এই জিনিসটা লেখাটা হয়ে যাবে। যা লিখলাম ছবি থেকে, তা ছবিটাকে আগে ফোকাস করো, আর ছবি দিয়ে বেশি মনে থাকবে। নোট করে নিয়েছো নিশ্চয়ই। এরপর দেখো পরিবাহী তারের উপর প্রযুক্ত বল কত দেখলাম আমরা? বি আই এল সাইন থিটা দেখেছি আমরা। তাহলে আমি দেখো প্রথমে দৈর্ঘ্য দেখি। তাহলে পি কিউ ও পি কিউ তারটি কেমন অবস্থিত? পি কিউ তারটি কি চৌম্বক ক্ষেত্রের অবিলম্বে অবস্থিত। তাহলে পি কিউ তারটি চৌম্বক ক্ষেত্রের, তাহলে কি পি কিউ তারটি পি কিউ কোনটা? এইটা বা এটা, প্রথমে পি এস ধরি, আর এস
আর এস ও কি আর এস ও পি কিউ তারের উপর প্রযুক্ত চৌম্বক বল কত হবে F equal to BIL sin 90 ডিগ্রি। কেন হবে? কারণ কি বলেছি, এরা অভিলম্ব অবস্থান করেছে, মানে পরস্পর কি 90 ডিগ্রি। কত হবে পিল। এবার অভিমুখটা কোন দিকে হবে? দেখো কোন নিয়ম, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম বা তুমি যে তালু নিয়ম যে কোনো প্রয়োগ করতে পারো। তো এদিকে চৌম্বক ক্ষেত্র প্রবাহ উন্মুখ কোনটা? উপর দিকে। তাহলে এই তারের উপর কোন দিকে হচ্ছে? নিচের দিকে। এটা হচ্ছে কি প্রবাহ অভিমুখ, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র অভিমুখ। তাহলে বৃদ্ধাবলী কোন দিকে আছে? নিচের দিকে। তাহলে এর জন্য চৌম্বক বল, প্রযুক্ত বলের মান কত হবে? এফটা কোন দিকে? নিচের দিকে। এবং কিউ পি এর উপর প্রযুক্ত বল কত হবে? দেখো চৌম্বক ক্ষেত্র প্রবাহের মুখ নিচের দিকে, কোন দিকে আসছে? উপর দিকে। তাহলে এটার দিক কেমন হবে? উপর দিকে। তাহলে কি হলো, একটা যদি নিচের দিকে হয় আর এটা কোন দিকে হচ্ছে? উপর দিকে। এটা কোন দিকে? নিচের দিকে নির্দেশ করছে, আর এটা কি উপর দিকে নির্দেশ করছে। তাহলে এইটা হচ্ছে নিচের দিকে আর এটা হচ্ছে উপর দিকে। তাহলে পি কিউ তারের উপর প্রযুক্ত বল কোন দিকে গেছে? উপর দিকে। বল খাতা বা বোর্ডে লিখতে পারি, খাতা বা বোর্ডে যা কিছু লিখবে। বোর্ডের তলের উপর লম্ব এবং আর কত? আর এস তারের প্রযুক্ত বল খাতার তলের নিচের দিকে ক্রিয়াশীল। টর্ক কত হবে? তো বাকি তার কি রইল? আর কিউ ও এস টি। তাহলে কি হবে? আর কিউ ও এস পি তারের উপর কোনো বল প্রযুক্ত হবে না। কারণ কি? এরা পরস্পর সমান্তরাল। সমান্তরাল মানে থিটা কত? 0 ডিগ্রি, আর সাইন 0 মান কত? 0। আর এরা বি এর সাথে সমান্তরাল, আর থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি এবং সাইন 0 সমান 0। তাহলে প্রযুক্ত টর্ক কত হবে? অতএব কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্ক কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্ক, টর্কের টাও দিয়ে প্রকাশ করা হয়, এটাকে টাও বলা হয়। কেমন হবে? শুধু মান লিখছি, হ্যাঁ ভেক্টর, ভেক্টর কোয়ান্টিটি আমি মান নিয়ে কাজ করছি এখন। তাহলে কি হবে? যে কোনো একটা বল ইনটু বল দুটির ক্রিয়া রেখার লম্ব দূরত্ব। যে কোনো একটা বলের মান কত? বিল এফ ইনটু লম্ব দূরত্ব কত? তাহলে এখানে একটা বল কাজ করছে, এখানে বল কাজ করছে, এখানে একটা বল কাজ করছে, আর এখানে একটা বল কাজ করছে নিচের দিকে। মধ্যবর্তী দূরত্ব কত? এর প্রস্থটা বি। এর প্রস্থ কত ধরেছিলাম? বি ধরেছিলাম প্রস্থটা।
লম্ব দূরত্ব কত হবে বি পি, তাহলে কত হবে বি আই এল ইন্টু বি। আবার এল ইন্টু বি কি নির্দেশ করছে? দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য আর গণিত প্রস্থ, সেটা কি নির্দেশ করবে? ক্ষেত্রফল। কত হবে বি আই এ। এটা হচ্ছে কি প্রযুক্ত বল, এটা হচ্ছে কি ক্ষেত্রফল। এর সমান হচ্ছে কি কুণ্ডলীর ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কথা এল বি। যদি কুণ্ডলীটি এন পাকের হয় তাহলে কি হবে? সেক্ষেত্রে এন গুণ হবে। যদি কুণ্ডলীটি এন পাকের হয় তাহলে তাও সমান কথা হবে বি আই এন এ। এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, এটা শুধু কি নির্দেশ করে? মানকে নির্দেশ করে, শুধুমাত্র মান। তাহলে এর ভেক্টর ফর্ম কেমন হবে? এর ভেক্টর ফর্মটা কি হবে? টর্ক ইকুয়াল টু লিখব কি ভেক্টর ফর্ম, টর্ক ইকুয়াল টু, দেখেন ভেক্টর কে আছে, এটাকে বাদ দিয়ে দিলাম আমি এখান থেকে লিখছি, তাহলে আই এ ক্রস বি। এখানে ক্ষেত্রফলটা ভেক্টর এবং বিটা হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র, এটাও একটা ভেক্টর। এবার যদি এন পাক হয় তাহলে কত হবে? এন গুণ হবে। এন পাকের জন্য হলে কত হবে? এন গুণ হবে। তাহলে কোনো সময় যদি বলা হয় টর্কের মান, টর্ক কত, তাহলে কোনো সময় কিন্তু বলবে না যে বি না, কারণ টর্ক মানে হচ্ছে কি, সেখানে টর্ক বলা মানে হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, তোমাকে ডাইরেকশন সময় বলতে হবে বা তোমাকে ভেক্টর ফর্ম বলতে হবে ক্রস। যদি টর্কের মান বলে তাহলে তুমি এটাকে উল্লেখ করবে, এটা মান। তাহলে বলার সময় খেয়াল রাখবে এটা মান বলছি না টর্ক বলছি। অবশ্যই এটা কি হবে? শুধুমাত্র মানকে নির্দেশ করে, শুধুমাত্র মান। বা বলতে পারো টর্কের মান। এরপর দেখো অ্যাকশন অফ কারেন্ট অন কারেন্ট কেমন? ধরো না এখানে তার আছে একটা, এখানে প্রবাহ যাচ্ছে I1 এবং পাশে একটা সমান্তরাল তার আছে, প্রবাহ যাচ্ছে I2। তাহলে কি হবে? এর কারেন্টের জন্য এর উপর কি বল প্রযুক্ত হবে? কেন হবে বললাম? দেখো এখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার মানে কি এর চারিপাশে ধরো এই তারটা যেখানে রাখা আছে, বড় রেখাটা এরকম, তার মানে কি হচ্ছে এর স্পর্শক বরাবর কাজ করছে কোনটা? চৌম্বক ক্ষেত্র মান। তাহলে এই কারেন্টের জন্য একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, আর সেই চৌম্বক ক্ষেত্রে এই তারটি অবস্থিত। একটু আগে যেটা করলাম কি, চৌম্বক ক্ষেত্রে কোনো প্রবাহী তার থাকলে তার উপর বল প্রযুক্ত হবে। তাহলে এর জন্য যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে সেই চৌম্বক ক্ষেত্রে এ অবস্থিত। তাহলে কি 1 নম্বর তার দিয়ে দিই আর 2 নম্বর দিলাম, তাহলে কি 1 নং তারের চৌম্বক ক্ষেত্রে 2 নং তারটি অবস্থিত। এবং দেখো একটা তার আছে, একটা তার আছে, তাহলে এর জন্য চৌম্বক ক্ষেত্র কেমন হবে? এরকম অভিমুখ। তার মানে কি চৌম্বক ক্ষেত্রটা হবে কি স্পর্শক বরাবর, মানে এরকম হবে। কারণ আমি যদি ধরি এটাকে, তাহলে কেমন হবে? এটা ধরছি মানে এটা কি বৃত্তাকার লুপ, তাহলে এখানে যে বৃত্তাকার লুপ হচ্ছে সেখানে স্পর্শক বরাবর কী হবে? এই স্পর্শক বরাবর কী হবে? চৌম্বক ক্ষেত্রটির দিক হবে। তাহলে এই চৌম্বক ক্ষেত্রের সাথে তারটা কি আছে? পরস্পর লম্ব আছে। তাহলে এই চৌম্বক ক্ষেত্রের সাথে তারটি যদি লম্ব থাকে তাহলে চৌম্বক বল অনুভব হবে। এই চৌম্বক মানে এই তারটির সাথে যদি চৌম্বক ক্ষেত্র লম্বভাবে অবস্থান করে তাহলে কি হবে? একটা প্রযুক্ত বল হবে। সেই বলটা কত দেখালাম আমরা? বিল। তাহলে দেখো এখানে কী করবে? যদি তারটা সমমুখী হয় তাহলে সেক্ষেত্রে কী হবে? আকর্ষণ বল। তারটা যদি সমমুখী হয় তাহলে কী হবে? এটা হবে আকর্ষণ। তুমি এর চৌম্বক ক্ষেত্রের জন্য এর বল এটা বের করতে পারো।
রিভার্সটা যেটা করলাম। আর যদি তার দুটো এরকম হয় বিপরীতমুখী হয়, প্রবাহ কত, এটা I1 আর এটা I2, তাহলে এখানে কী হবে বিপরীতমুখী, ব দিয়ে শুরু, তাই কী হবে বিকর্ষণ। তাহলে আকর্ষণ বা বিকর্ষণ মনে রাখবে কী করে, বিপরীতমুখীতে বিকর্ষণ, বতে ব, আর বা অন্যটা কী হবে আকর্ষণ। তারগুলো যদি এরকম থাকে সমমুখী হলে কী হতে হবে আকর্ষণ, বা এরকম যদি হয় তাও আকর্ষণ হবে। যেমনই হোক না কেন এটা কী হবে আকর্ষণ। যদি বিপরীতমুখী হয় পরস্পর, একটা এদিকে যাচ্ছে আরটা এদিকে আসছে, তাহলে এখানে কী হবে বিকর্ষণ। তাহলে দুটো কি সমান্তরাল তারের ক্ষেত্রে পরস্পরের মধ্যে কি একটা বল অনুভব হয়, সেই বলটা কি হতে পারে আকর্ষণ এবং বিকর্ষণ। আকর্ষণ কখন হবে, যখন তারা পরস্পর সমমুখী এবং সমান্তরাল হবে তখন তারা আকর্ষণ হবে, এবং বিপরীতমুখী হলে সেক্ষেত্রে কী হবে বিকর্ষণ। তাহলে আমি এবার বলের মানটা নির্ণয় করি। আকর্ষণ বা বিকর্ষণ বলের মান। তাহলে কি বললাম কি এর জন্য যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে সেই তার জন্য কী হবে এই তারের উপর বল প্রযুক্ত হবে। তাহলে প্রথমে বের করে নেব এই তারের উপর চৌম্বক ক্ষেত্র কত হবে। মনে করি তার দুটি দূরত্ব হচ্ছে কত আর, নাম দিতে হবে এটা PQ এবং RS। তাহলে কি PQ ও RS তার দুটির মধ্যে প্রবাহ যথাক্রমে I1 ও I2, একটা I1 এবং I2। এবারে মধ্যবর্তী দূরত্ব কত R, এবং এদের মধ্যবর্তী দূরত্ব R। দেখো মনে করে দেখো অসীম দৈর্ঘ্য তারের জন্যে কোনো একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হয়েছিল মনে আছে, একটু মনে করে দেখো তারপর লিখছি আমি। তাহলে কী করবো বললাম এই তারটার জন্য এখানে বের করি চৌম্বক ক্ষেত্র, তোমরা এটার জন্য এটা বের করতে পারো কোনো অসুবিধা নেই। তাহলে কী লিখবো PQ তারের জন্য R দূরত্বে, R দূরত্বে মানে কি যেখানে RS তারটি অবস্থিত, এখানে ব্র্যাকেট লিখে দিই যেখানে RS তারটি অবস্থিত। তাহলে PQ তারের জন্য R দূরত্বে চৌম্বক ক্ষেত্র B সমান কত হবে μ0/4π2I মানে I1/R, এটা ছিল ফর্মুলা। অসীম দৈর্ঘ্য তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মান কত হবে কোনো একটা বিন্দুতে। তাহলে আমি চৌম্বক ক্ষেত্র পেয়ে গেছি। তাহলে এই তারটা কোথায় রাখা আছে চৌম্বক ক্ষেত্রে রাখা আছে, কার চৌম্বক ক্ষেত্রে 1 নম্বর তারের চৌম্বক ক্ষেত্রে রাখা আছে। তাহলে এই চৌম্বক ক্ষেত্রের জন্য এর উপর প্রযুক্ত বল কত হবে বিল। এবার দেখো 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা আমরা কত দেখলাম চৌম্বক বলের মানটা F = μ0/4πI1I2/R into L। তাহলে এখানে দেখো একক দৈর্ঘ্য মানে কি L = 1 মিটার, R = 1 মিটার এবং I1 = I2 = যদি 1 অ্যাম্পিয়ার হয় তাহলে F এর মান কত হচ্ছে দেখো তো F = কত হচ্ছে, সরি এখানে 2 ছিল একটা, μ0 × 2 × 1 × 1/4π × 1 × 1, কত আসছে আমার এখানে
μ0/4π × 2 এটা আসছে। তাহলে μ0 মান কত 4π × 10⁻⁷/4π × 2 সমান কত হবে আমার 2 × 4π কেটে গেল 10⁻⁷ নিউটন। তাহলে দুটি সমান্তরাল তারের মধ্যবর্তী দূরত্ব যদি 1 মিটার হয়, তাহলে যে প্রবাহের জন্য 2 × 10⁻⁷ নিউটন বল প্রযুক্ত হবে সেই প্রবাহটাকে বলবো কি আমরা 1 অ্যাম্পিয়ার। সে সংজ্ঞাটা কি হবে, এটা মাঝে মাঝে দেয়, এখান থেকে বলে দেবে যে আকর্ষণ বা বিকর্ষণ বল থেকে 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা দাও। তাহলে কি লিখব, দুটি সুদীর্ঘ সমান্তরাল ঋজু ও উপেক্ষণীয় ব্যাসের, মানে এদের ব্যাসটা কেমন হবে, খুবই কম, উপেক্ষণীয় মানে খুব সরু তার। তাহলে ব্যাসের তারকে 1 মিটার দূরত্বে রাখলে এদের মধ্যে যে প্রবাহ গেলে কি হবে, তার দুটির প্রতি একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল 2 × 10⁻⁷ নিউটন হয়, 7 নিউটন হয়, সেই প্রবাহকে বলা হয় 1 অ্যাম্পিয়ার। তাহলে কি হতে হবে, তার দুটি কি হতে হবে, সমান্তরাল হতে হবে, 1 নম্বর কন্ডিশন, সমান্তরাল, সুদীর্ঘ বড় হতে হবে এবং সোজা হতে হবে, সমান্তরাল সুদীর্ঘ এবং ঋজু, এবং এদের ব্যাসটা কী হতে হবে, খুবই কম, ব্যাসটা কম, এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি 1 মিটার হয়, এবং এদের মধ্য দিয়ে যে প্রবাহ গেলে প্রতি একক দৈর্ঘ্যের, মানে L=1 একক দৈর্ঘ্যে কত 2 × 10⁻⁷ নিউটন বল অনুভব হবে, সেই প্রবাহটাকে বলবো কি আমরা 1 অ্যাম্পিয়ার। বইয়ে দেওয়া আছে, এই সংজ্ঞাটা ভালো করে মুখস্থ রাখবে, অবশ্যই এখান থেকেই সংজ্ঞাটা হয়ে যাবে। একটা এক্সাম্পল দেখো, ধরো এর মধ্যে দিয়ে প্রবাহ যাচ্ছে I, এখানে একটা আয়তাকার লুপ আছে বা বর্গাকার, যা খুশি হতে পারে, যে কত I প্রবাহ যাচ্ছে, এটাও I। তাহলে এই লুপটি কি হবে, তার সরণ কোন দিকে হবে, এর সরণ কোন দিকে হবে, এই লুপটির সরণ কোন দিকে হবে। তাহলে দেখো আমাদের চৌম্বক বলটা কখন হয়েছিল, যখন তার দুটি সমান্তরাল ছিল তখন চৌম্বক বল ক্রিয়া করছিল। যদি সমান্তরাল না হয়, দেখো এই তারটা, এটা আর এটা সমান্তরাল নয়, লম্ব, তো লম্ব যখনই হবে তাহলে এদের জন্য চৌম্বক ক্ষেত্র কী হবে, এর সাথে সমান্তরাল হয়ে যাবে। এটা তারটা লম্ব মানে এদের জন্য বিটা কেমন হবে, এর সাথে সমান্তরাল হয়ে যাবে, তাহলে এর জন্য কোনো চৌম্বক বল ক্রিয়া করছে না বা অনুভব হবে না। তাহলে কী হবে, 1 নম্বর এবং 2 নম্বর তারের জন্যে F1, 2 = 0, কোনো বল অনুভব হবে না।
এবার দেখো এখান থেকে দূরত্ব ধরে নাও r1, আর এই দূরত্বটা হচ্ছে কত, r2। এটা নাম দিয়ে দাও পি কিউ আর এস। তাহলে দেখো তো কী বললাম, পি কিউ ও এস আর এর উপর চৌম্বক বল কত হবে বললাম, 0। এরপর দেখো এর প্রবাহ কোন দিকে আছে, এদিকে, এটা হচ্ছে একই দিকে। তাহলে এই তারের আর এই তারের মধ্যে প্রবাহ কোন দিকে, সমমুখী। তো তারা কি করবে, আকর্ষণ করবে। তাহলে এদের মধ্যে কী হবে, অ্যাট্রাকশন মানে কি, ফোর্সটা এদিকে কাজ করছে এফ, এটা আর এস পি এস দিলাম। আর এটা দেখো কি আছে, এটা এটা যাচ্ছে ওপর দিকে, এটা যাচ্ছে নিচের দিকে, তাহলে পরস্পর কি বিপরীতমুখী। তাহলে এখানে কী হবে, বিকর্ষণ মানে কি, কোন দিকে কাজ করবে, দূরের দিকে কাজ করছে। তাহলে কোন মানটা বেশি হবে, তাহলে দেখো এফ পি এস সমান কত হবে, কত লিখব, মানে একক দৈর্ঘ্যে বল, এটা একক দৈর্ঘ্যে বল। কত হবে আমার, μ0/4π2 I মানে আই স্কোয়ার ইন্টু দূরত্ব কত r1। আর এটা ক্ষেত্রে কত হবে, এফ কিউ আর সমান কত হবে, μ0/4π2I² এবার মান কার বেশি, দেখো এখানে হচ্ছে কি r2 > r1, তাহলে নিচেকার এটার বেশি r2, তাহলে এটার বেশি হলে কোনটা হবে, এর মানটা ছোট হবে, এর মানটা বড় হবে। অতএব কত হবে, এফ পি এস এফ কিউ আর। অতএব নিট ফোর্স কত হবে, এফ নিট সমান কত হবে, এফ পি এস মাইনাস এফ কিউ আর। তাহলে এই বলে মানটা কি, কাছে হওয়ার জন্য বেশি হবে, আর এটা দূরে হওয়ার জন্য কম হবে। তাহলে তারটা গতি কোন দিকে হবে, এটার দিকে। অতএব লুপটি তারের দিকে এগিয়ে যাবে। বি চৌম্বক ক্ষেত্রের জন্য আর এস তারে প্রযুক্ত আকর্ষণ বা বিকর্ষণ। আমার এখানে কি হবে, আকর্ষণ বল, কারণ আমি দুটো একই মুখে নিয়েছি। যদি বিপরীত নিতাম তাহলে কি হবে, বিকর্ষণ। তাহলে আমার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, আকর্ষণটা, কিন্তু লিখবো দুটোই। তার আকর্ষণ বা বিকর্ষণ বল সমান কত হবে, বি আই বলতে কত, এর আই কত, I2 ইন্টু এর দৈর্ঘ্য এল। ধরি আর এস এর দৈর্ঘ্য সমান এল। যেমনই হোক আমি এল দৈর্ঘ্য ধরে নিচ্ছি আমি। বি এর মান কত, এটা, তাহলে মানটা বসাও। তাহলে এফ ইকুয়াল কত এলো, বি এর মান কত, μ0/4π ইন্টু 2, এখানে I1 আছে, I1 এখানে I2 এসছে, I2/r ইন্টু এল। এটা হচ্ছে কত, এল দৈর্ঘ্য তারের ওপর প্রযুক্ত বল। যদি কোনো চৌম্বক ক্ষেত্রে একটা এল দৈর্ঘ্যের তার থাকে, এখানে দুটো তার নাও থাকতে পারে, একটা চৌম্বক ক্ষেত্রে এল দৈর্ঘ্যের তার থাকতে পারে, সেক্ষেত্রে কত হবে, এটা এটা ভুল বললাম। তাহলে কী হবে, চৌম্বক ক্ষেত্রে কোনো তারের মানে এল দৈর্ঘ্য তারের উপর প্রযুক্ত বল কত হলো, এল বল কত হবে, এফ ইজিক্যাল টু μ0/4π2I1 আর ইন্টু এল। এবারে যদি এরকম করে দিই F/L, তাহলে কত হবে আমার, μ0/4π2I1 এটা হচ্ছে কি, একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল, একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল।
বলের মান, বলের মান। অঙ্কের সময় অবশ্যই খেয়াল রাখবে যে তোমাকে কি বলেছে, একক দৈর্ঘ্যে তারে বলেছে না এল দৈর্ঘ্যে তারের উপর প্রযুক্ত বল চেয়েছে, এটা খেয়াল রাখবে, না হয় কিন্তু ভুল হয়ে যাবে। যদি এল দৈর্ঘ্যে বলে তাহলে এল গুণ হবে, আর এল দৈর্ঘ্যে না বললে এটা হবে। নোট করে নাও এটা। এরপর তারটা যদি এরকম থাকতো, এর একটা তার আছে, এর মধ্যে প্রবাহ হচ্ছে কি I1, এর একটা তার আছে, এর প্রবাহ হচ্ছে I1 এবং এর প্রবাহ হচ্ছে কত I2। তাহলে এর ডেল এল অংশের জন্যে প্রযুক্ত বল কত হবে? এটা 2 নাম্বার তার, এটা 1 নাম্বার তার। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? থিটা। তাহলে কোন কোশ্চেন হচ্ছে 2 নং তারের ডেল এল অংশের ওপর প্রযুক্ত বল সমান কত? তাহলে আমরা এখন যে ক্যালকুলেশনটা করলাম সেটা কেমন? সমান্তরালের জন্য ক্যালকুলেশন করলাম, সেখানে থিটা নেই। তাহলে এই তারটা আছে কেমন এরকম। তাহলে আমি কি করব, এই ডেল এর একটা উপাংশ নিয়ে নেব। উপাংশটা কেমন? এটা। এর উপাংশটা কেমন হলো? ধরো এটা হচ্ছে উপাংশ, এটা থিটা, তাহলে কথা হবে ডেল এল কস থিটা। তাহলে কি লিখব? 2 নং তারের ডেল এল এর উপাংশ ডেল এল কস থিটা কার হবে? 1 নম্বর তারের সমান্তরাল। তাহলে আগে আমার ইকুয়েশন কত ছিল? F ইকুয়াল টু μ0/4 2 I1 I2 R ইন্টু এল। সে ওখানে এল এর জায়গায় কী বসাবো? এখানে ডেল এল কস থিটা। তাহলে F কত হবে? μ0/4 I1 2 I1 I2 R ইন্টু ডেল এল কস থিটা। শুনে মনে রাখবে এটা শুধুমাত্র ডেল এল এর উপর প্রযুক্ত বল। আজকে এই পর্যন্ত থাক।